ময়দান নিউজ ময়দানের ছোট্ট একটা এপিসোডে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। এবারে কিন্তু চলে এসেছি আমরা ট্রান্সফার মার্কেট নিয়ে। ট্রান্সফার মার্কেটে ঝড় তুলেছে আইএসএলের বেশ কিছু দল, তাদের মধ্যে কিছু দলকে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেল যদি নতুন আসতেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি টিংটং করে দেবেন। ইন্ডিয়ান ফুটবল, ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত রকম আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধু, আছে বেশি কিছু কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে বা মেন আলোচনার দিকে যাওয়া যায়। প্রথমে যে নিউজটা দেবো আমাদের ইমামি ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। ইমামি ইস্ট বেঙ্গল এফসি সোয়াপ ডিল করতে চলেছে কেরল ব্লাস্টার এফসির সাথে। কেরল ব্লাস্টার এফসির মিডফিল্ডার সৌরভ মণ্ডলকে চাইছেন কার্লোস কোয়েদার। তাই ইমামি ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট এডুইন সিন্ডি ভান্সপালের সঙ্গে সোয়াপ ডিল করতে চলেছে ম্যানেজমেন্ট এই সৌরভ মণ্ডলকে নেবার জন্য। পরবর্তী যে নিউজটা হচ্ছে হায়দ্রাবাদ এফসির মিডফিল্ডার মাখান ছোটের সঙ্গে প্রায় পাকা কথা সেরে ফেলেছে ইমামি ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্টরা। পরবর্তী কেরল ব্লাস্টার এফসির মিডফিল্ডার 21 বছর বয়সী বিপিন মাহানা, এই বিপিনকে চাইছে দলের হেড স্যার কার্লোস কোয়েদার। মানে এই থেকে বলা যায় যে ইমামি ইস্ট বেঙ্গল এফসি আইএসএল মার্কেটে ঝড় কিন্তু তুলেছে, একের পর এক শাইনিং করে নিচ্ছে দলগুলোকে। 2 বছর চুক্তিতে ইমামি ইস্ট বেঙ্গলে এসছেন দেবজিৎ মজুমদার, এবং সব থেকে বড় কথা হচ্ছে দেবজিৎ মজুমদার এখন পুরোটা শেফজিৎ হয়ে গেছেন। এই সিজনের জন্য তিনি দেবজিৎ নন, তিনি হচ্ছেন শেফজিৎ। সেই শেফজিৎ পুরনো ক্লাবে হয়ে আবার কিন্তু ফিরেছে। তাই এটা ইস্ট বেঙ্গল সমর্থকের জন্য একটা খুশির নিউজ যে দেবজিৎ মজুমদার আবার তার লাল হলুদ জার্সিতে নিজের ছন্দটা বজায় রাখবে। পরবর্তী যে লিঙ্ক আপটা শুরু করেছে ইমামি ইস্ট বেঙ্গল এফসি অ্যাডভান্স ট্যাকেলে কথাবার্তা শুরু করেছে হায়দ্রাবাদ এফসি ডিফেন্ডার সাজিদ হোসেন। একটা লিঙ্ক আপ অফার করেছে এবং মাল্টিয়ার কন্ট্যাক্ট করতে চলেছে এই লেফট ব্যাকের সঙ্গে। লেফট ব্যাকটা শক্তিশালী করার জন্য কিন্তু ম্যানেজমেন্ট সাজিদকে চাইছে দলের হেড স্যার কার্লোস কোয়েদার। এই আপডেটগুলো এই মুহূর্তে বেরিয়ে এসছে, পরবর্তীতে অনেক আপডেট বেরিয়ে এসছে। আমরা পরের এপিসোডে আরও আপডেট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।